হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকে পাইল রেখেছি। ওকে, সো আপনারা এই দুটো পাইলের মধ্যে যে কোনো একটা চুজ করবেন ইনটিউটিভলি। ওকে, চোখ বন্ধ করে, যদি কনফিউশন হয় তাহলে চোখ বন্ধ করে কিছুক্ষণ মেডিটেশনের মুডে থাকুন। চোখ বন্ধ করে দেন চোখ খুলে যেটা মনে হবে আপনার কাছে অ্যাট্রাকটিভ লাগছে, প্রচণ্ড আকর্ষণ করছে, সেই কার্ডটি আপনারা চুজ করতে পারেন। ওকে, তো আপনারা এখানে চুজ করতে পারেন। ততক্ষণ আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যারা নতুন দেখছেন, যারা নতুন আমার এই রিডিংটি দেখতে চলেছেন, তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করবেন, যাতে আমার রিডিং পাওয়ার সাথে ভিডিওটা আপনারা দেখতে পান। এবং যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে এবং আমার সোল ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য। ওকে, তো আর কিছু কথা, বেশি কথা কিছু নেই বলার মতন। ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে আপনাদের ডিটেলস সব দেওয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, ওখানেও ভিডিও দেওয়া হয়, ওখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর বাকি ডিটেলস মানে হচ্ছে ক্রিস্টাল বা জেমস্টোন বা বিশেষ করে ক্রিস্টাল নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর যারা রিডিং শিখতে ইন্টারেস্টেড, খুব তাড়াতাড়ি ইয়েটা চলে আসবে, ফ্রেমটা তৈরি হয়ে চলে আসবে আপনাদের কাছে, কমিউনিটি পোস্ট হবে, তো ওখানেই থাকবে। বাট আমি এখানে বলে দিচ্ছি 299 আপনাদের বেসিক এবং অ্যাডভান্স কোর্স গোটাটাই শেখানো হবে, ফুল কোর্স শেখানো হবে। যারা যারা ইন্টারেস্টেড তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, চলুন এখানে পাইল আপনারা আই থিঙ্ক সিলেক্ট করে নিয়েছেন। ওকে, মনে মনে তো আমি এখানে শুরু করব পাইল 1কে দিয়ে। ওকে, আচ্ছা বলে দিই, পাইল 1 সামনে থেকে দেখিয়ে দিই। পাইল 1 যারা চুজ করেছেন তারা মেমোরিজ অফ লাভ চুজ করেছেন। ওকে, দেখুন কাছ থেকে। ওকে, যারা পাইল 2 সিলেক্ট করবেন তারা হচ্ছে উইজডম। ওকে, এটা আছে 6 নাম্বার, এটা আছে 5 নাম্বার। ওকে, তো এবার আপনারা আই থিঙ্ক সিলেক্ট করে নিয়েছেন। শুরু করবো পাইল 1কে দিয়ে। হ্যালো পাইল নাম্বার 1, যারা মেমোরিজ অফ লাভ সিলেক্ট করেছেন তাদের জন্য কিছু কি আসছে আমি দেখবো ইউনিভার্সের তরফ থেকে কি আসছে। এই ডেকটাই আমি ফার্স্ট ইউজ করব। ওকে, এই মুহূর্তে আমি কিছু জনকে দেখতে পাচ্ছি যে পাস্ট লাইফ নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছেন। আর আপনাদের এই মুহূর্তে কিছু জনের ভালোবাসার জায়গাটা কোথাও ডগমগিয়ে গেছে। ওকে, খুব অমূল্য ধনের মতন আপনি আপনার ভালোবাসাটাকে সম্পদের মতন করে আগলে রাখতে চেয়েছিলেন। ওকে, আপনি বারে বারে ধাক্কা পেয়েছেন, আপনি একবার না, আপনি অনেকবার এই ভালোবাসা থেকে ধাক্কা পেয়েছেন। আপনি যতবার ভালোবাসা দিতে গেছেন বা ভালোবাসতে গেছেন কাউকে, সেখান থেকেই বারে বারে আপনার এখানে ধাক্কা পেয়েছেন। আপনি ভালোবাসার কাঙাল, আপনি ভালোবাসাকে যত্নে রাখতে পারেন যদি সেই আপনার এই গুণটাকে চট করে মানুষ দেখতে পায় না বা বুঝতে পারে না। এই পাইলটা যারা চুজ করেছেন তারা খুব, আমার মনে হচ্ছে তারাই চুজ করবেন যাদের পিওর সোলটা খুব পিওর। আপনারা কষ্টের মর্ম বোঝেন আর ভালোবাসার কথা মনে করে কষ্টও পান, পুরনো দিনের ভালোবাসার কথা মনে করে কষ্টও পান। 6 নাম্বার, এটা যেমন ভালোবাসাকে ইন্ডিকেট করে, এটা ডেভিল এনার্জিকেও বোঝায়। ওকে, অ্যান্ড 6 কিন্তু ভেনাসের নাম্বার। তো আপনি যদি লাক্সারিয়াস লাইফ পেতে চান তো খুব তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করবেন। ওকে, আর কি আসছে দেখবো। তবে আপনার লাইফে কোনো নিউ লাভ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, অথবা যে ভালোবাসাটাকে এই মুহূর্তে আপনি আগলে রাখতে চাইছেন বা যার জন্য আপনি দেখতে এসেছেন, তাকে ছাড়তে চাইছেন না, সে আপনার লাইফে থেকে যাওয়ার সম্ভাবনা হাই দেখাচ্ছে। ওকে, আর কি আসছে দেখবো। চলুন, এগেন 6 নাম্বার। ওকে, হ্যাঁ, আপনি যদি স্পিরিচুয়াল না হয়ে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি স্পিরিচুয়াল হতে চলেছেন। ওকে, এবং আপনি লাইফে প্রসপারিটি পেতে চলেছেন, তার সাথে আপনি মেটেরিয়ালস মানে কিছু পেতে চলেছেন। আপনি হঠাৎ করে কিছু সুসংবাদ পেতে চলেছেন। যারা বাড়ির স্বপ্ন দেখছিলেন, বাড়ি করার স্বপ্ন দেখছিলেন, তারা বাড়ি পেতে চলেছেন। যারা
বিবাহ করে অন্য জায়গায় শিফট হওয়ার কথা ভাবছিলেন বা চাকরির সূত্রে কোথাও শিফট হওয়ার কথা ভাবছিলেন, তারা শিফট হতে চলেছেন। যারা প্রচুর অবস্ট্যাকেলের মধ্যে সমস্যার মধ্যে চলছিলেন তারা উজ্জ্বল দিন খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন। আপনার লাইফে গ্রোথ হতে চলেছে। ওকে, এখানে দুটো ওয়াটারফল দেখা যাচ্ছে। সো এটা ইন্ডিকেট করছে যে আপনাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে এখানে ভালোবাসা। আপনি এবার যাকে ভালোবাসবেন বা এখনও যাকে ভালোবাসেন তার সাথে আপনার ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে। দুজনাই দুজনকে ভালোবাসবেন আর দুজনাই ইমোশনাল হবেন। ওকে, আপনার লাইফে কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে। ওকে, বললাম না আপনি ধোকা পেয়েছেন অনেকবার। আপনার হার্ট চাকরা হিলিং করার দরকার আছে, কারণ আপনার হার্ট চাকরা হিল নেই। কারণ কেন? আপনি ইমোশনাল লসে চলছেন এই মুহূর্তে। আপনি এই মুহূর্তে ইমোশনাল লসে চলছেন। ওকে, হতে পারে কিছু সত্য আপনার সামনে এসেছে। ওকে, আপনাকে ইউনিভার্স কোথাও না কোথাও প্রোটেক্ট করছে। ইউনিভার্সের প্রোটেক্টের আন্ডারে আপনি আছেন। ওকে, কারণ বটমে এসছে ট্রাস্ট, আপনি ট্রুথ। আপনি কিছু সত্যর মুখোমুখি হতে চাইছেন না, বাট ইউনিভার্স বলছে সত্যকে দেখুন। মুখ ফিরিয়ে না রেখে সত্যকে দেখুন। আর এখানেও মুখ ঘুরিয়ে রেখেছেন, সত্যকে না দেখে কোথাও যেতে পারবেন না। কিছু জিনিস আপনি ব্যালেন্স করতে পারছেন না, সেই ব্যালেন্সটা আপনার মধ্যে আনার দরকার আছে। আপনি কিছু সত্য দেখতে চাইছেন না। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 6 ট্রিপল 6 দেখার সম্ভাবনা আছে, কারণ এখানেও 6 এসছে, এখানেও দুটো 6 এসছে। সো 6 দেখার সম্ভাবনা এখানে হাই থাকা আছে। ওকে, কিছু পাশের মানুষ হয়তো মুভ অন করে গেছেন আপনার পার্টনারের থেকে, বা আপনার পার্টনার এখানে মুভ অন করে গেছে। ফেম অ্যান্ড ফাউন্ডেশন, আমি অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা অ্যান্ড টাকা পয়সা, মানে অ্যাবান্ডেন্স প্রসপারিটি পেতে দেখতে পাচ্ছি পাইল 1কে। ওকে, আপনার কাছে অনেক অপরচুনিটি আসবে। ওকে, কিছু মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশন, আপনাকে ডিসিশন নিতে হবে। চয়েসেসের মধ্যে আপনি যাবেন, কোনটা আপনি চুজ করবেন, আপনাকে কিছু চুজ করতে দেওয়া হবে। ওকে, চলুন আর কি আছে দেখি। 6, 5, 4, 2, 20, 24, 26 আর 25 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ফেব্রুয়ারি মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, এপ্রিল, মে, জুন এই 3টে মান্থ, আর হ্যাঁ এই 3টে মান্থ এবং ফেব্রুয়ারি মান্থ ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কিছু জিনিস শুরু থেকে শুরু হবে, মানে 0 থেকে শুরু হবে। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে ইউনিভার্সের ওপর। আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন। ওকে, আপনার লাইফে নিউ লাভ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পাইল 1 যারা সিলেক্ট করেছেন তারা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু 6। সো এখানে নিউ লাভ, অথবা আপনি যাকে ভালোবাসেন সেও আসতে পারে। ও মা, এই কার্ডটা এখানে কি করে এলো? ওকে, এটা আপনার জন্য আমি নেব। ওকে, কারণ এর ভেতর কি করে এটা আসলো, আর আপনার জন্য কি আসছে দেখুন বন্ধুরা। আপনারা বিশ্বাস রাখুন। ওকে, নিজের উপরও যেমন বিশ্বাস রাখবেন, ইউনিভার্সের উপরও কোথাও বিশ্বাস রাখুন। আপনার ভালোবাসার জায়গাটা স্ট্রং হতে চলেছে। আপনি হয়তো রাস্তা ভুলে গেছেন, কিছু রাস্তা বুঝতে পারছেন না, কিছু সিচুয়েশন আপনার এমন হয়েছে আপনাকে নতুন করে রাস্তা খুঁজতে বলা হচ্ছে, কিন্তু সেটা কাউকে কষ্ট দিয়ে নয়। আপনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে দেখান। ওকে, আপনার মধ্যে কিন্তু এই যে ইমোশনাল লস না, আপনি মনে মনে যে কষ্টটা পাচ্ছেন, আপনি ভীষণভাবে একটা কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড আমি একটা কষ্ট দেখতে পাচ্ছি এখানে। ওকে, ইমোশনাল লস মানে আপনি প্রচণ্ডভাবে মন থেকে ভেঙে পড়েছেন। তার জন্য আপনাকে এখানে বলছে আপনি ম্যাচিওর হন, ম্যাচিওরিটি আনুন নিজের মধ্যে। এত কথায় কথায় ভেঙে পড়লে কি করে হবে? আমাদের জীবনটাই তো শক্ত সম্মান, এইভাবেই চলতে হবে মানুষকে। ওকে, কিছু জিনিসের ওপর আপনার অ্যাওয়ারনেস হতে বলা হচ্ছে, সতর্ক হন। আপনি ভাবছেন এই এত কঠিন দিন কি করে পের হবে, বাট কঠিন থেকে আপনার দিন উজ্জ্বল হতে চলেছে। সব থেকে ব্রাইট বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি মানুষের, আপনারা যারা কষ্টে দিন কাটাচ্ছেন তাদের খুব দিন উজ্জ্বল হতে চলেছে। ওকে, আপনি স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন সাকসেস হবে। ওকে, স্বপ্ন ফুলফিল হতে চলেছে। কিছু যদি লাইফে আপনার বার্ডেন থাকে, সেই বার্ডেনকে আপনি আপনার লাইফ থেকে বার্ডেনকে আগে সরান। এখানেও 6 নাম্বার। ওকে, কোনো ডেভিল এনার্জি আপনার লাইফে থাকার সম্ভাবনা আছে। ওকে, হতে পারে এই কন্ট্রোলিং এনার্জি থেকে বের হন, কেউ আপনাকে কন্ট্রোল করছে বা কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, বা আপনি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বের হন। আপনাকে যদি কেউ কন্ট্রোল করে, আপনি সেটা কেন করতে দেবেন? আপনার লাইফ আপনি ঠিক করবেন, আপনি কি করবেন, কারণ আপনার এখানে হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, তো হিলিং করুন, নিজেকে হিলিং করুন। এবার দেখব 13 থেকে
এখানে যে কার্ডটি এসেছে না, এই কার্ডটা আপনাকে বলছে, এই কার্ডটা এফোর্ট দিতে, আপনার ভালোবাসাতে আপনি এফোর্ট দিন এবং সেটা একটা গ্রেট লাভ পাওয়ার জন্য যা করণীয় সেটা আপনাকে করতে বলা হচ্ছে। এটা আপনার গাইডেন্স হিসেবে এসেছে। ওকে, থ্যাংক ইউ। দ্য ম্যাজিশিয়ান, জাস্টিস, পরপর দুটো মেজর আরকানা, তিনটে মেজর আরকানা, দ্য টাওয়ার, 7 of Wands, পেজ অফ ওয়ান্স। আচ্ছা বন্ধুরা, আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনি কিছু জিনিস ম্যানিফেস্ট করছেন, কিছু জনের কাছ থেকে জাস্টিস চাইছেন। ওকে, অবভিয়াসলি আমরা লাইফে এখন বললাম না, ইমোশনাল লস যেহেতু এসেছে এখানে, তার সঙ্গে টাওয়ার এসছে, মানে আপনার এই মুহূর্তে আপনার সিচুয়েশন খুব খারাপ চলছে, এই মুহূর্তে সিচুয়েশন খারাপ, কিন্তু আপনার লাইফ আমি ব্রাইট দেখতে পাচ্ছি, পরবর্তীকালে আপনার লাইফ কিন্তু ব্রাইট আছে। ওকে, তো আপনার যেহেতু টাওয়ার মুভমেন্ট চলছে, আপনার এই মুভমেন্ট কমপ্লিট করে আপনি নতুন একটা পর্যায় শুরু করতে চলেছেন, নতুন একটা কিছু শুরু করতে চলেছেন। বলেছি কতদিন? 16 দিন, আর 16 দিন পর থেকে আপনার গুড নিউজ আসা শুরু হবে এবং ভালো সময় শুরু হবে। আপনি যদি কোনো কোর্ট কেস চলছিল সেখানে আপনি জাস্টিস পাবেন এবং আপনার সম্পর্কে আপনি বারবার ধোকা পেয়েছেন বললাম না, সেখান থেকে আপনাকে ইউনিভার্স জাস্টিস দেবে। ওকে, আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, সেটা আপনার ম্যানিফেস্টে ইউনিভার্স শুনছে। ইয়েস, আপনার নিউ বিগিনিং হতে চলেছে। পরপর দুটো কার্ড, তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে আপনি শুধুমাত্র ম্যাচুরিটি আপনার কমের জন্য, এখানেও ম্যাচুরিটি এসছে। এখানে পেজ অফ ওয়ান্স এটাই বোঝাচ্ছে যে আপনার মধ্যে ম্যাচুরিটি যখনই আসবে আপনি নিউ বিগিনিং তখনই শুরু করবেন। ওকে, নিজেকে প্রোটেক্ট করতে শিখুন, নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় শিখুন, কারোর ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করতে শিখুন। যে কারণে আপনি বারবার ধাক্কা খান, কারণ আপনি প্রচণ্ড ইমোশনাল পার্সন, বুদ্ধি দিয়ে কাজ করেন না, বারবার আপনার পেছনে ছোড়া মেরে চলে যায়, বারবার আপনার সাথে বিট্রে হয়, বারবার আপনাকে ধোকা দেওয়া হয়, বারবার আপনাকে কষ্ট পেতে হয়। ওকে, তো এখানেও 5 নাম্বার, এখানেও 5 নাম্বার, ইমোশনাল লস, এই দুটো কার্ডই কিন্তু একই সেম মিনিং বোঝাচ্ছে। ওকে, আপনি এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন, আপনার সত্যি দুঃখনীয় ব্যাপার, আপনি যে এই সিচুয়েশনটাতে আছেন, খুব খারাপ সিচুয়েশনেই আপনি এই মুহূর্তে আছেন। আপনি ভালোবাসা পাবেন, আমি বললাম না জাস্টিস পাবেন। এখানে দেখুন, এই মাইনরগুলো চেঞ্জ হবে, মেজর আরকানা পরপর 3টে নয় 4টে এসেছে, এটা ডেস্টিনিতে আপনার লেখা আছে, ভালোবাসা পাওয়াও আপনার লেখা আছে, ম্যানিফেস্ট ইউনিভার্স শুনছে সেটাও লেখা আছে, জাস্টিস আপনি পাবেন সেটাও লেখা আছে, এবং এই যে উথাল পাতাল চলছে আপনার মনের মধ্যে এবং আপনার কোথাও আপনার মনের মধ্যে বিশেষ করে যে উথাল পাতাল চলছে, এটাও আপনার প্রাপ্য, এখান থেকে আপনি বেরোতে পারবেন না যতক্ষণ আপনার এই সময়টা না কমপ্লিট হবে। ওকে, তো আপনার এখানে ভালোবাসা আপনার লাইফে আসছে, খুব তাড়াতাড়ি ভালোবাসা আপনার লাইফে আসছে। ওকে, ইয়েস, সব মেজর আরকানা এসছে। পাইল 1 যারা চুজ করেছেন, প্রচণ্ড ভালো একটা সময় আসতে আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার লাইফে লাভার্সও আসবে এবং যিনি আসবেন সে আপনাকে যথেষ্ট কেয়ার করবেন, ভালোবাসবেন, সম্মান দেবেন আপনাকে। এম্পারার বুঝুন এবার, মানে ওনার মধ্যে একটু ইগো থাকবে, অবভিয়াসলি ওনার মধ্যে ইগো থাকবে, আপনাকে যথেষ্ট ভালোবাসবে, আর আপনি যদি রিইউনিয়ন চাইছেন তাহলে রিইউনিয়নও হবে। ওকে, 2 অফ কাপ বটমে এসছে। ওকে, এখানে চ্যারিয়েটও আছে। সো আপনাকে এখানে ঠিক করতে হবে আপনি কিভাবে চলবেন, কোন রাস্তা অ্যাপ্লাই করলে আপনার জন্য সঠিক হবে। ওকে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন। রিইউনিয়ন আপনাদের হতে চলেছে, অনেক মানুষের জন্য রিইউনিয়ন 2 উইকসের মধ্যে, কিছু কিছু জনের 2 দিনের মধ্যেও হতে পারে, গুড নিউজ আসতে পারে। আপনার লাইফে প্রসপারিটি আসছে, আমি তো ফার্স্টেই বললাম। আপনি কবে পাবেন বলেও দিচ্ছি, আপনি এই যে আমি বললাম 16 দিন ওয়েট করুন, কারণ আপনার নিউ মুন যখনই শুরু হবে আপনার জায়গা শুরু হবে। আপনি শো অফ করবেন না, আপনার যেটা রিয়েল সেটা রিয়েল ফেস হয়ে থাকুক, রিয়েল ক্যারেক্টারটা হয়ে থাকুক, যেটাই আপনি রিয়েলটা দেখান, নাকি মেকি সাজানো গোছানো কোনো জিনিস না, মিথ্যা কোনো কিছু এর মধ্যে রাখবেন না। আপনাকে পিওরিটি রাখতে বলা হচ্ছে, আপনার নিজের মধ্যে ব্যালেন্স রাখতে বলা হচ্ছে, পিওরিটি রাখতে বলা হচ্ছে। রিয়েল জিনিসটাকে আপনি শো করুন, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যেটা সেটাই শো করুন, কারণ আপনি কাকে লোকাচ্ছেন? নিজেকে ঠকাবেন। আপনি যদি নিজেকে নিজের যেমন আছেন তেমন না শো করে আপনি যদি অন্য কিছু দেখাতে যান, তাহলে আপনি যেখানে টরাস অ্যান্ড অ্যাকুয়ারিয়াসের এনার্জি এসেছে। ওকে,
আপনার যে পার্সোনাল ইস্যু আছে সেই পার্সোনাল ইস্যু থেকে, এখানে ক্যান্সার এসছে, পার্সোনাল ইস্যু থেকে আপনি খুব তাড়াতাড়ি বের হবেন। ওকে, এখানে আপনাকে পাস্ট হোল্ড করে রাখতে বারণ করা হচ্ছে, পাস্ট আপনি হোল্ড করে রাখবেন না, পাস্টকে রিলিজ করুন, নাহলে নিউ ভার্সন কী করে আপনি অ্যাচিভ করবেন? নিউকে রাখার জন্য আপনাকে পাস্টকে ভুলতেই হবে। কিছু সিচুয়েশন আপনার এমন এসে দাঁড়াবে যেখান থেকে আপনি নতুন করে শুরু করবেন। ওকে, ব্যালেন্স করতে শিখবেন, নতুন করে শুরু করবেন। অ্যাকিউরিয়াস দুবার এসছে অ্যাকিউরিয়াস। ওকে, এই ডেকটা যেহেতু এসেছে এই ডেকটা আমি নেব। ওকে, এখানে তো বলছে আপনাকে লাইফে এফোর্ট দিতে। আর কি কার এসছে? কোডিপেন্ডেন্সি। আমি প্রথমেই বললাম আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করুন। আপনি আপনার রোমান্টিক লাইফ নিয়ে আপনি অ্যাডিকশন, আপনার অ্যাডিকশন আপনার পার্টনার। এই জানেন তো, দেখুন এখানে কিছু রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে। ওকে, আপনি নিজেকে কোথাও থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং প্রোটেক্ট করুন। এখানেও কার্তাই এসছে, নিজেকে প্রোটেক্ট করুন। ওকে, এখানে দেখুন আপনি যতক্ষণ কোডিপেন্ডেন্সিতে থাকবেন না ততক্ষণ আপনি নিজের সোলটাকে খোলামেলা করতে পারবেন না। তখন কি হবে? আপনি লাইফে এগোতে পারবেন না, লাইফটাকে হোল্ড করে রাখবেন, পাস্ট লাইফটাকে হোল্ড করে রাখবেন। তো সেখান থেকে বেরোনোর জন্য আপনাকে এখানে বলা হচ্ছে রোমান্টিক লাইফ যদি আপনি পেতে চান, কোডিপেন্ডেন্সি একদম বন্ধ করুন। ওকে, আপনার যে নিউ পার্সন আসবে তার মধ্যে যথেষ্ট কেমিস্ট্রি থাকবে এবং একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন কাজ করবে আপনার পার্টনারের উপর, বা এই মুহূর্তে আপনার যদি থেকে থাকে পার্টনার তার উপরও আপনি হয়তো এরকম একটা ফিল করে থাকেন। ওকে, তো এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। ওকে, যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, অল ডিটেলস দেওয়া আছে। ওকে, আর আচ্ছা আপনারা একটা নাম্বার কোথা থেকে পাচ্ছেন আমি জানি না, আমার ওই নাম্বারে কেন মেসেজ করছেন? কেউ করবেন না, সবাই উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কোনো কাজ হবে না, ওটা আমার পার্সোনাল নাম্বার। ওখানে পার্সোনাল ঠিক নয়, ওটা আমার মেয়ের স্কুলের জন্য ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপটা ইউজ করা। কি কোথা থেকে পাচ্ছেন আমি খুঁজেও বের করতে পারছি না যে কোথা থেকে পাচ্ছেন। শুধুমাত্র উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা মেসেজ করতে পারবেন। ওকে, কোনো জিনিস জানার জন্য, সেটা ক্লাস রিলেটেড হোক, রিডিং রিলেটেড হোক, যাই হোক না কেন এই নাম্বারে করবেন। ওকে ওকে, চলুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই। হ্যালো পাইল 2, যারা পাইল 2 চুজ করেছেন, এই উইজডম কার্ডটা চুজ করেছেন, তাদের জন্য রিডিংটি। তো এই ডেকটাই আমি ইউজ করব ফার্স্ট। ওকে, এখানে 5 নাম্বার আছে, 5 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে। যারা পাইল 2 চুজ করেছেন তাদের বাড়িতে ডগি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আচ্ছা, পাইল 1 আর পাইল 2 অনেকে দেখছেন, কারণ এখানে আমি একটা জিনিস এক পাচ্ছি, সেটা হচ্ছে বাড়ি করার স্বপ্ন হতে পারে, আপনার কোনো বাড়ি করার স্বপ্ন থাকতে পারে। ওকে, এবং পাইল 2 আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা পাইল 2 চুজ করেছেন একটা হ্যাপি ফ্যামিলির হবার একটা স্বপ্ন দেখছেন, উজ্জ্বল দিনের জন্য চেষ্টা করছেন। কিছু কিছু জন পাইল 2 যারা চুজ করেছেন হায়ার স্টাডি করছেন অথবা করার চেষ্টা করছেন, বা কিছু জিনিস নিয়ে পড়াশোনা করছেন। কিছু মানুষ ভালো মানুষের সন্ধান খুঁজছেন, বা সন্ধান অলরেডি পেয়েছেন কিছু মানুষ, বা কিছু মানুষ আপনার সন্ধান খুঁজছেন যে আপনাকে পরবর্তীকালে রাস্তা দেখাবে। এবং আপনাদের লাইফে যারা পাইল 2 চুজ করেছেন তাদের লাইফে এমন কোনো একজন ব্যক্তি আসবে যে আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে রেখে দেবে। অবশ্যই সেটা ভালো জায়গায়, ভালো দিক, একটা ভালো দিকে আপনার লাইফটাকে সুন্দর করে রেখে দেবে। কিছু পাইল 2 যারা চুজ করেছেন তাদের পুঁথিগত বিদ্যা থেকে কিছু ইমপ্রুভমেন্ট হতে আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে আমি প্রসপারিটি দেখতে পাচ্ছি। ওকে, খুব সাহসী যারা পাইল 2 চুজ করেছেন, প্রচন্ড সাহসী। ওকে, কারণ শরীর অসুস্থ থাকার সম্ভাবনা আছে, পেট রাখতে পারেন, মানে ডগি বা বিড়াল এরকম কিছু পুষেছেন বা ভালোবাসেন। ওকে, একটা হ্যাপি ফ্যামিলি আর বাড়ির স্বপ্ন খুব ভালো দেখছেন। ওকে, কোনো মানুষ দূর থেকে আপনাকে হেল্প করবে,
পাইল 2 যারা চুজ করেছেন, ওকে, আপনারা যদি স্পিরিচুয়াল না হয়ে থাকেন, যদি ঈশ্বর বিশ্বাসী না হয়েছিলেন, রিসেন্ট ঈশ্বর বিশ্বাসী হয়েছেন, অথবা পরবর্তীকালে ঈশ্বরের পথে কিছু কাজ করতে চলেছেন, ওকে, মানে যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই পাওয়ারের ওপর কিছু কাজ করতে চলেছেন। বললাম না ব্রাইটনেস, এখানে ইয়েলো কালার আপনার জন্য খুব ভালো হতে পারে। 19 নাম্বার অ্যান্ড 10 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে। আপনার লাইফে উজ্জ্বল দিন খুব তাড়াতাড়ি আসছে, ওকে। হতে পারে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হতে পারে। আপনার 7 চাকরা হিল হচ্ছে যারা পাইল 2 চুজ করেছেন। ইমোশনাল, পাইল 2 আপনারা খুব ইমোশনাল, আপনারা ঘুরিয়ে নাক দেখাতে বেশি ভালোবাসেন, মানে সেই কাজটাই করেন, সেই ঘোড়া জল খায় ঘোলা করে, কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনারা তাই করেন, মানে সেই কাজটা আপনাকে করতেই হয়, কিন্তু এমনভাবে ঘেঁটে যায় ব্যাপারটা, তারপর গিয়ে আপনারা সেই কাজটা করেন, ওকে। তবে আপনার লাইফে একটা ফ্রেশ স্টার্ট দেখতে পাচ্ছি। এখানে দেখুন রেনবো আছে, উজ্জ্বল দিন, এবং 7 চাকরাকে ইন্ডিকেট করছে আপনার চাকরা হিলিং চলছে। রাইট সাইডে মাথার ডান দিকে আপনাদের পেন হওয়ার সম্ভাবনা আছে, কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হতে পারে। 12 নাম্বার এবং 3 নাম্বার ইম্পর্টেন্ট, ওকে। আপনাদের লাইফে কিছু নিউ বিগিনিং করতে চলেছে। নিউ বিগিনিং ঘটার জন্য আপনাকে সাহস দেখাতে হবে। পাইল 2 যারা চুজ করেছেন তাদের সাহস কোথাও না কোথাও একটু হলেও কম আছে। তবে আমি দেখতে পাচ্ছি পাইল 2 যারা চুজ করেছেন তারা এই পৃথিবীতে কিছু একটা করবেন, এমন কিছু একটা করবেন যেটা আপনাকে মানুষ চিনবে, জানবে। রিসেন্ট কোথাও বেড়াতে যাবার প্ল্যান করছেন, টাকা পয়সা জমাতে চাইছেন, সম্পর্কে নিউ বিগিনিং চাইছেন, কোনো জব বা বিজনেস নতুন করে স্টার্ট করতে চাইছেন। পরিষ্কার পরিচ্ছন্ন কথা কোথাও আপনারা বলতে পারেন না, ওকে, যার জন্য এই উইজডম কার্ডটা এসেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এখানে থ্রোট চাকরা আপনার হিল নেই, থ্রোট চাকরার উপর কাজ করুন, ওকে। এখানেও এগেন 5 নাম্বার, ওকে। পাইল 1 এর 6 নাম্বার ইম্পর্টেন্ট ছিল, পাইল 2 এর 5 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট। এখানেও দেখুন 5, ইমোশনাল লস, এটা পাইল 1 এ এসেছিল। যদি ডিপেন্ডেন্ট থেকে থাকেন কারোর উপর, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার লাইফে মাকে নিয়ে কোনো ফিমেলকে নিয়ে কোনো বিশেষ ব্যাপার আছে, কিছু ঘটনা আছে কোনো ফিমেল পার্সনকে নিয়ে। আপনাদের ক্রান চাকরা হিল হচ্ছে, কারণ আপনি এবার নিজের পাওয়ারে আসবেন। এতদিন পর্যন্ত নিজেকে কোথাও লুকিয়ে রাখছিলেন, কোথাও একটা মানে খোলের মধ্যে, মানে ভেতরে খোসার মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, যেখান থেকে আপনি আপনার পাওয়ার এবার দেখাবেন, ওকে। আপনি এতদিন মনে করছিলেন আপনার দ্বারা যেটা হবে না, আপনার দ্বারাই সেটা হবে, কারণ নিউ বিগিনিং অ্যান্ড পাওয়ারের কার্ড এসছে। লিও হবার সম্ভাবনা আছে। তো আপনি লাইফে স্যাক্রিফাইস তখনই করবেন যখন আপনি পাওয়ারে আসবেন। আপনি স্যাক্রিফাইস সেটাই করবেন যেটা আপনার লাইফটাকে ব্রাইট করতে হেল্প করে, কারণ এখানে হারমানিও দেখতে পাচ্ছি। আপনি আপনার পার্টনারকে, যারা চাইছেন নিউ বিগিনিং, আপনার পার্টনার সাথে হারমানির কার্ড এসছে, রিইউনিয়ন হতে চলেছে, ওকে। ওকে, আচ্ছা, আপনাদের জন্য 5 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট বলেই দিলাম। 12 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, মে মান্থ, অক্টোবর মান্থ, ডিসেম্বর মান্থ, আর আগস্ট, জুন, জুলাই, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হায়ার স্টাডি করছেন যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তারা হায়ার স্টাডি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি, ওকে। কিছু কিছু পাইল 2 যারা চুজ করেছেন তাদের এনগেজমেন্ট দেখতে পাচ্ছি আমি, খুব তাড়াতাড়ি এনগেজমেন্ট, ম্যারেজের প্রপোজাল আসতে পারে।
আপনি যাকে চাইছেন সে আপনার ডেস্টিনি পার্টনার হওয়ার সম্ভাবনা হাই আছে। দেখুন, আপনার লাইফে কেউ পলিটিক্স করছে, মানুষ চিনতে শিখছেন আপনি, এবং পরবর্তীকালে আরও বেশি মানুষ চিনতে শিখবেন। পাওয়ারেরও কার্ড এসছে 7 and 8, মানে পলিটিক্স থেকে আপনি আপনার পাওয়ারটা বুঝতে পারবেন। আপনার সাথে কেউ পলিটিক্স করছে। পাস্ট লাইফকে ক্লিনজিং করুন। পাস্ট লাইফে কি হয়েছে ভুলে যান। ওকে, আপনি মানুষ চিনতে শিখছেন এবং মানুষ শিখতে পারছেন। কিছু জনের মুখোশ আপনার সামনে খুলে যাচ্ছে, বা খুলে গেছে, বা খুলে যেতে চলেছে। আমি বললাম না এখানে নিউ বিগিনের সাথে সাথে রিবার্থ, এটা ডেথের কার্ড। ওকে, ডেথ মানে রিবার্থ হতে চলেছে। ওকে, নতুন প্রজন্ম হতে চলেছে, কিন্তু তার আগে আপনাকে পাস্ট লাইফকে ক্লিনজিং করতে হবে। এত সব সম্পর্ক এবং মনকে এত সেই বমের মতন, এত সেই টাইম বমগুলো যেরকম এত তার দিয়ে তৈরি হয় দেখায়, মানে টিভিতে যেরকম দেখায় আর কি, সেই রকম জীবনটাকে এত কঠিন করে দিচ্ছেন কেন? একটু মন হালকা করুন। কিছু কিছু সময় একটু প্লেনেসের এনার্জিতে আসুন। সবসময় পাইল 1-এ ম্যাচুরিটি কম ছিল, আর আপনাদের আবার ম্যাচুরিটি খুব বেশি, একটু বেশি। আপনাদের মধ্যে ম্যাচুরিটি একটু বেশি। পাইল 1-এ কম ছিল, আর পাইল 2-এর জন্য ম্যাচুরিটি খুব বেশি। যারা পাইল 2 চুজ করেছেন, ম্যাচিওর পারসন। আপনারা খুব একটা ইমোশনালে বয়ে যান না, কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। ওকে, লাইফে একসঙ্গে এত জিনিস কেন আঁকড়ে ধরতে চাইছেন আপনি? আপনি একটা মানুষ, একটার ওপর কাজ করুন। একটা মানুষ হয়ে সব কিছু আঁকড়াবেন, তাহলে কি করে সম্ভব হয়? আপনি একসঙ্গে সব কিছু চাইছেন, টাকা পয়সা, অর্থ, যশ, বাড়ি গাড়ি একসাথে যদি চান, বা আপনি যদি আমার এখানে এটাও ফিল হচ্ছে, আপনি হয়তো আপনার পার্টনারকেও চাইছেন, আমার ফ্যামিলিকেও চাইছেন, যেখানে হয়তো ডিস্টেন্স আছে, আপনাদের কোনো সমস্যা আছে দুজনের ফ্যামিলিতে, এরকম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং কিছু আপনি ভুল করেছেন যার জন্য গিল্টি ফিল করছেন। কিছু নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে, এই নেগেটিভ এনার্জিকে বার করুন। আপনি নিউ বিগিনিং, বারবার এসছে, এখানেও নিউ বিগিনিং, এখানেও নিউ বিগিনিং। আপনার লাইফে সব কিছু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, কারেজ, ওয়াও, ট্রাস্ট, বিশ্বাস রাখুন। ওকে, বাট আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ওকে, অ্যাবান্ডেন্স মানে শুধু টাকা পয়সা না, টাকা পয়সার সাথে সাথে সুসম্পর্কও আসতে চলেছে। 13 থেকে দেখবো। চ্যারিয়েট, কোথাও ট্রাভেলিংয়ে যাবেন। ওকে, আপনার মধ্যে নেগেটিভ আর পজিটিভ দুটোই কাজ করছে। নেগেটিভ এনার্জি কিন্তু এই মুহূর্তে আছে, বাট নেগেটিভ এনার্জি জিতবে না, পজিটিভ এনার্জি জিতবে। আপনি কিছু জিনিসের জয়ী হতে চলেছেন, বাট আপনার রিসেন্ট কোনো হার্ট ব্রেক হয়েছে। ইয়েস, আপনি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, যার কারণে ডেথের কার্ড এসছে। কিন্তু এই পজিশন থেকে আপনি বেরিয়ে যাবেন। দেখুন, আপনি কিংয়ের পজিশনে আসবেন এবং বুদ্ধি দিয়ে কাজ করবেন। আমি বললাম না এখানে ইমোশনাল নন আপনারা, যারা পাইল 2 চুজ করেছেন। যদি ইমোশনাল হয়ে থাকেন তাহলে পাইল 2 আপনার জন্য নয়, তাহলে পাইল 1 গিয়ে দেখুন। কারণ পাইল 1-এ ইমোশনাল ছিলেন আপনি, পাইল 2 যারা চুজ করেন তারা ইমোশনাল ব্যক্তি না, বুদ্ধি দিয়ে কাজ করেন। পাইল 2 আপনারা এত কি করে নিজেকে বন্দি করে রাখছেন কেন? পাস্ট লাইফকে কেন এত হোল্ড করছেন? আপনার সাথে পলিটিক্স করছে আপনি বুঝতে পারছেন, তারপরেও নিজেকে কেন রিমুভ করছেন না? আপনার মধ্যে স্ট্রেংথ আনতে বলা হচ্ছে। দেখুন, এই কার্ডটাও স্ট্রেংথ ইন্ডিকেট করছে, এটাও ইন্ডিকেট করছে স্ট্রেংথ। আপনার মধ্যে সব রকম কোয়ালিটি আছে, আপনার মধ্যে অনেক রকম কারেজ আছে। আপনি সবাইকে, মানে পৃথিবীতে মানুষ যেটা পারে না সেটা আপনি পারেন। পৃথিবীতে অনেক মানুষ যেটা পারে না, অনেক মানুষ যেটা পারে না সেটা আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে। মানে আপনার মধ্যে এতটাই পাওয়ার আছে, এখানে পাওয়ারেরও কার্ড এসছে, যে কারণে আপনার মধ্যে এতটাই পাওয়ার আছে, আপনি একটা সিংহকে কন্ট্রোল করতে পারেন,
মানে এমন কিছু পরিস্থিতি নেই যে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনার মধ্যে অনেক পাওয়ার আছে, সে পাওয়ারকে বুঝুন। এটা আপনার মেজর আরকানা, এটা কোনো চেঞ্জ হবে না। আপনার মধ্যে পাওয়ার আছে মানে আছেই, 100 না 1,00,000% আছে আপনার মধ্যে। আপনি হয়তো এখানে কোথাও যাওয়া, ট্রাভেলিং দেখতে পাচ্ছি, বা বিদেশ যাওয়ার কোনো প্রোগ্রাম করছেন, বা কোথাও যাওয়ার একটা দেখতে পাচ্ছি। স্টেবিলিটি চাইছেন, আপনি কোথাও স্টেবিলিটি চাইছেন। ওকে, হ্যাঁ, কিছু জিনিস, কিছু সম্পর্ক আপনি শেষ, কিন্তু তাও মেনে নিচ্ছেন না। কিছু জিনিস আপনার এন্ড হতে চলেছে, বাট আপনি সেই কিছু সম্পর্ক এন্ড হতে যাচ্ছে, বাট আপনি সেই সম্পর্কটাকে টেনে হিঁচড়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ওকে, এই ডিপেন্ডেন্ট জায়গা থেকে বের হন। বললাম না, কোনো নেগেটিভ এনার্জি আপনার উপর কাজ করছে, এখানে ডেভিল এসছে। কোনো থার্ড পার্টি আপনার লাইফে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাইল 2 যারা চুজ করেছেন, থার্ড পার্টি আছে, স্পেল করার সম্ভাবনা আছে, মানে ব্ল্যাক ম্যাজিক করার সম্ভাবনা আছে। আর কোনো নেগেটিভ এনার্জি, যদি স্পেল নাও হয়ে থাকে, কোনো নেগেটিভ এনার্জি আপনার চারিপাশে কাজ করছে। এই নেগেটিভ এনার্জি থেকে বের হন। ওকে, আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। কেউ বিশ্বাসঘাতকতা করেছে। 7 of Swords ক্ল্যারিফাই। কেউ ভালোবাসার মানুষ কেউ বিট্রে করেছে, বাট আপনি তাতেও থেমে থাকবেন না। আপনার লাইফ নিউ বিগিনিং হবে। আপনি এই মুহূর্তে হাই হুতাশ করছেন, কিছু টাকা পয়সা আপনার কেউ নিয়ে নিয়েছে, বা কোথাও টাকা পয়সার প্রবলেম চলছে এই মুহূর্তে, হতে পারে। ওকে, ভালোবাসাকে ব্যালেন্স করতে শিখুন, ভালোবাসার জায়গাটাতে ব্যালেন্স করতে শিখুন। এখন আপনার টাইম হচ্ছে অ্যাকশন নেবার। ইটস টাইম টু টেক অ্যাকশন। আপনার অ্যাকশন নেবার। এরিজ আর অ্যাকিউরিয়াস। আপনার গোল অ্যাচিভ, আপনার গোল খুব কাছে, খুব কাছে। একটু নিজের পাওয়ারটাকে বুঝুন। আপনি খুব নিজের গোল, যেটা আপনার স্বপ্ন, আপনি খুব তাড়াতাড়ি আপনার সেই গোলকে অ্যাচিভ করতে চলেছেন। আপনি এবং আপনার পার্টনার, আপনার লাভার যথেষ্ট সেভ আছেন। ওকে, আপনি যদি ভয় পেয়ে থাকেন আপনার পার্টনারকে নিয়ে, ক্যান্সার এসছে, মানে কর্কট রাশি এসছে, তাহলে আপনার সেভ আছে। ওকে, আপনি হড়বড়িয়ে কোনো কাজ করতে যান, সেটাকে আপনাকে মানা করা হচ্ছে। ওকে, একটু থেমে এবং নিজের শক্তির সাথে আপনি মুভ করুন। ওকে, কোথাও নিজের শক্তি আনুন, দেন মুভ করুন। ওকে, কারণ কোনো সিচুয়েশনই আপনার কাছে সেই শক্ত নয়, আপনার কাছে না বলে নেই। ওকে, আপনি সেরকমই একজন পার্সন, বাট আপনি নিজেকে করে রেখেছেন, বন্দি করে রেখেছেন। আপনি ওই জায়গা থেকে বেরোন। এখানে কি লিখেছে? নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। আপনার কাছে এমন কিছু সিচুয়েশন কঠিন নয় যে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। আপনি সব সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। ওকে, নিজের শক্তিকে বুঝুন। আপনার রিলেশনশিপের ওপর কিছু প্রভাব ফেলছে। ওকে, নিজেকে ভালোবাসুন, নিজেকেই আপনি ভালোবাসুন, যার জন্য এই এনার্জিতে আছেন। নিজেকে আগে ভালোবাসুন। আপনি খুব লাভেবল পারসন, আপনি সব পারেন। দেখুন, এনে তীর ধনুক নিয়ে আপনি অনেক কিছু পারেন। আপনার মধ্যে বললাম না, পৃথিবীতে অনেক মানুষের যেটা নেই সেইটা আপনার মধ্যে আছে। পাইল 2 যারা সিলেক্ট করেছেন, আপনার মধ্যে অনেক গুণ আছে। আপনি আপনার মানে আপনি যদি আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ল্ড কিছু পার্সেন্ট মানুষের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু এই মুহূর্তে ডিসকানেক্ট হয়ে গেছে। হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বাট হার্ট টু হার্ট কানেকশনে আছেন কিন্তু। ওকে, হার্ট টু হার্ট কনভারসেশন করছেন।
কারণ আপনার পার্টনারের প্রতি আপনার প্রচুর অ্যাট্রাকশন, ওকে, রোমান্টিক অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে, ওকে। ওকে, এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা পান, ওকে। আর রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এনার্জি এক্সচেঞ্জ করা খুব বেশি জরুরি, এনার্জি এক্সচেঞ্জ করলে তবেই আপনারা ভালোটা অ্যাচিভ করতে পারবেন, নিতে পারবেন, নিজেকে গ্রহণ করতে পারবেন, ক্লেম করতে পারবেন, ওকে। ক্লেম করুন অ্যান্ড ইউনিভার্সকে অলওয়েজ থ্যাংক ইউ জানান, যেরকম পরিস্থিতি থাকুন না কেন অলওয়েজ থ্যাংক ইউ জানান, এবং পজিটিভ থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, বাই।